আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লিলি আর লিলিস ফ্যামিলিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর একটা ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করতেছি আপনারা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাই আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। তো প্রতিদিনের কাজকর্মের ফাঁকে আপনাদের সাথে যেগুলো শেয়ার করি আজকেও সেভাবে শেয়ার করব। তবে আজকের ভিডিওটা আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আমার ছেলে মেয়ে চিপস খাবে, সেই জন্য আমি কিছু আলু ছিলে নিয়েছিলাম চিপস বানানোর জন্য। আর আলুগুলো আমি এই যে সালাদ কাটারটা দেখতেছেন এটা দিয়ে কেটে নিই, কারণ সবসময় চিপস বানালে দেখা যায় এই সালাদ কাটারটা দিয়ে আলু কাটলে কোনোটা আলু পাতলা বা কোনোটা মোটা এরকম হয় না, সবগুলো এক স্লাইসের হয়। সেই জন্য আমি এটা দিয়েই সবসময় চিপসের আলু কাটার চেষ্টা করি। আর সাথে দুইটা আম ছুলে নিছি আমার জন্য ভর্তা বানাবো সেজন্য। তো আমি আলুগুলা কাটার পর কিছুক্ষণ ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখছি আর আমগুলো এভাবে ডলে নিলাম। তো আমি চুলায় চলে যাচ্ছি, চুলায় যাওয়ার পরে চিপসগুলো সব ভেজে নিব। একে একে এভাবে আমি চিপসগুলো সব ভেজে নিছি এই যে। আর এর মধ্যে আমি আমার বাচ্চাদেরকে দিয়ে দিছি। আর আমি ঘুরে আসতে না আসতে দেখতেছি ওদের চিপসের বাটি পুরাই ফাঁকা হয়ে গেছে, একদমই খালি। এই যে আমাদের বাসার পাশের বিল্ডিং এর ভাড়াটিয়ারা বাসা পাল্টাচ্ছে। আসলে যারা বাসা পাল্টায়, যারা ভাড়া বাসায় থাকে, তারা ছাড়া কেউ বুঝবে না যে বাসা পাল্টানোটা কত কষ্টের, কত ঝামেলা পোহাতে হয় এই বাসা পাল্টাতে গিয়ে। যে বাসা চেঞ্জ করাটাতে কত প্রবলেম ফেস করতে হয়, কত সমস্যার সম্মুখীন হতে হয়, আর কত কষ্টই না ভোগ করতে হয়। আর এরই ফাঁকে আমি আমার সামনের রুমের সোফাটা ঝেড়ে মুছে নিয়েছি। আর আমি আজকে আমার রুমের খাটটাও ভালোভাবে মুছে নিচ্ছি একটা ভিজা কাপড় দিয়ে। আমি সবসময় ফার্নিচার মোছার সময় দেখা যায় কি কাপড়টা হালকাভাবে ভিজাই নিই, ভিজায় ভালোভাবে পানিটা চিপে ফেলে দেওয়ার পরে তারপরে ওটা দিয়ে আমি আস্তে আস্তে যে কোনো ফার্নিচার ক্লিন করি। আর এসব মোছামুছির কাজগুলো আমি সবসময় চেষ্টা করি যেদিন সকালে রান্না করব না ওদিনই করার, কারণ দেখা যায় রান্না এইসব কাজ একসাথে করলে বাচ্চাদেরকে সামলাই অনেকটা হিমশিম খেতে হয়। সেই জন্য চিন্তা করি যে যেদিন আমি বিকালে রান্না করব বা আজকের রান্নাটা আমার দুপুরে হয়ে যাবে, বিকালে রান্না করলেও হবে, দুপুরে না করলেও চলবে, সেই দিন আমি কি করি এই কাজগুলো করার চেষ্টা করি। আর কোনো কাজ আমি একসাথে করি না, কারণ একদিন একটা কাজ করলে দেখা যায় অন্যদিন আরেকটা করার চেষ্টা করি। তাহলে দেখা যায় কি এটা আমার উপরে প্রেশার আসে না আর কাজগুলো খুব সহজে করা যায়। এই যে আমি পুরো খাটটা মুছে আমার বিছনাটা গুছিয়ে নিয়েছি। আর ওই যে বালিশগুলো খালি দেখতেছেন ওগুলার কাভারও আমি ধুয়ে দিছি। আর এই কাজ করার পরে এই গরমের মধ্যে অনেকটা ক্লান্ত লাগতেছিল, তো ফ্রিজ থেকে শরবত বের করে আমি কিছুটা শরবতও খেয়ে নিছি একটু ঠান্ডা হওয়ার জন্য। এটা হচ্ছে বিকালের একটা অংশ, যে আমি যেহেতু সকালে রান্না করি নাই বিকালে রান্না করতেছি, এটা হচ্ছে বিকালবেলা। আর সকালে আমি ওই যে খাট মোছামুছি করার পরে আমার 3 ছেলে মেয়ের মাথায় প্রচুর চুল হয়েছিল, আমি চুলগুলো ফেলে দিছি আজকে ওদের। কারণ দেখা যাচ্ছে যে গরম পড়তেছে, একটু কারেন্ট চলে গেলে আমার মেয়েটার মাথায় ছেলেদের মাথায় অনেক ঘামাচি উঠতেছে। তো সেই জন্য চিন্তা করছি বাসায় যেহেতু মেশিন আছে সেই মেশিন দিয়ে আমি ওদের 3 ভাই বোনের চুলগুলো ফেলে দিছি। আর ফেলে দেওয়ার পরে বাদ বাকি আর ঘুমাতে যাইনি। এটা হচ্ছে 4টা বাজে বিকাল, তখন আমি 4টা বাজে আবার রান্নাঘরে চলে আসছি। ওদেরকে খাওয়া দাওয়া করানোর পরে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমি আবার রান্নাবান্নায় ফিরে আসছি। আমার বাসায় যেহেতু আজকে গতকালকে রান্না করা কিছু তরকারি ছিল, সেই জন্য আমি একটা তরকারি রান্না করতেছি আর বাকিগুলো সব একটা একটা করে গরম দিয়ে নিচ্ছিলাম। আর আনুমানিক ঠিক 5:30 বাজছে, তখন আমি রাইস কুকারে ভাত বসাই দিব দেখে চালগুলো ধুয়ে নিচ্ছি। দেখা যায় এখন গরমের সময় কারেন্টে অনেক ট্রাবল করতেছে, অনেক লোডশেডিং বেড়ে গেছে। সন্ধ্যার পরে অনেক সময় কারেন্ট থাকে, অনেক সময় থাকে না, সেই চিন্তাটা মাথায় রেখে আর যেহেতু বাচ্চা আছে কারেন্ট না থাকলে ওদেরকে নিয়েই বসে থাকতে হয় আমার। তো সেই চিন্তা থেকেই এই যে আসরের একটু পরে পরে আমি ভাতগুলো বসাই দিছি। আর যেহেতু গরমকাল, গরম ভাতের কোনো প্রয়োজন নাই।
আর চালগুলো পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। আর এই যে রান্নাবান্না চলতেছিল, ফাঁকে ফাঁকে যে একটা দুইটা হাঁড়ি পাতিল আমার বাটি টাটি যা হচ্ছে আমি একে একে ধুয়ে নিচ্ছি এভাবে। কারণ জমায় রাখলে দেখা যায় অনেক সময় আমার বাসায় পানির যে সমস্যা, পানি পাবো না। এখন যেহেতু পানি আছে আমি এই পানিটা নিয়ে ধুয়ে নিচ্ছিলাম, কারণ পরবর্তীতে আমি জমায় রাখলে দেখা যায় ওটা আমার আরও কষ্ট বেড়ে যাবে পানি না থাকলে। এভাবেই আমি সব কিছু কাজের ফাঁকে ফাঁকে করে ফেলি। আর ফাইনালি আমার দেখেন যে তরকারি যেটা রান্না করতে বসাইছিলাম ওটাও হয়ে গেছে, সবজি গরম দিছি। আর আমি যখন রান্না করতেছিলাম ঠিক আমাদের উপরের 5 তলার এক ভাবি আমার বাসায় আসছিল, উনি এসে আমার বাচ্চাদের কিছু লিচু দিয়ে গেছে। আর লিচুগুলো আমার বাচ্চারা খাচ্ছে। ওই যে সকালে বললাম না আমের আচার বানাইছিলাম, আর উনি আসছিল ওই মুহূর্তে ওনাকে আচার খেতে বলছি, উনি খায় নাই। তো আমি একটা বাটিতে ওনাকে কিছু আচার ওনার বাসায় দিয়ে আসছিলাম। তো উনিও আমার বাচ্চাদের জন্য বিকালবেলা বাটিটা নিয়ে আসছে আর এই লিচুগুলো নিয়ে আসছে। আসলে এটাকে এই বলে যে আন্তরিকতার ভালোবাসা। আমরা যে বিল্ডিংয়ে থাকি এই বিল্ডিংয়ের সব ভাড়াটিগুলো মোটামুটি আন্তরিক আর অনেক অমায়িক, ভদ্র, যেটা বলবো অনেক মিলেমিশে থাকে সবাই। কেউ খারাপ বলতে পারবো না, সবাই ভালো। আমি আমার বাচ্চাদেরকে লিচু ছিলে দিচ্ছিলাম, কারণ দেখা যায় লিচুর মুখে অনেক সময় কিছু পোক হয়। তো আমি বেছে বেছে দিচ্ছিলাম, যেহেতু পোকা থাকতে পারে। দেশি লিচুতে বেশিরভাগ সময় পোকা থাকে। আমরা যে বাইরের লিচুগুলো খাই ওগুলাতে কিন্তু এতটা পোকা হয় না, বা পোকা আমি সহজে পাই না ওগুলাতে। কিন্তু আমাদের দেশি লিচুগুলোতেই দেখি যে বেশিরভাগ সময় মুখের দিকে পোক থাকে। তো এই জন্য বাচ্চাদেরকে ডাইরেক্ট দিচ্ছি না, আমি চেক করে করে দিচ্ছিলাম। আসলে এই যে বললাম না আমাদের এই বাসার মানে এই বিল্ডিংয়ের যে যতগুলো ভাড়াটি আছে সবাই ভালো। আসলে সবাই একে অপরের সাথে মিলেমিশে থাকে, কেউ খারাপ বলবো না, সবাইকেই ভালো বলতেছি আমি। কারণ দেখা যায় হ্যাঁ খারাপ বলা যায় যারা অন্যান্য ইয়ার দিকে, তাহলে ওরকম কারোর সাথে আমার কখনো কোনো কিছু হয় নাই, সেই জন্য আমি কাউকে খারাপ বলতেছি না, সবাইকেই ভালো বলবো। সবাই মিলেমিশে থাকে। আর এটা হচ্ছে লিচু খাওয়ার পরের অংশ। যেহেতু আমি লিচু টিচু খাওয়া হয়েছে ওরা, তো ওই ঘরে অনেকটা ময়লা হয়ে গেছে সন্ধ্যার পরে। তো আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম পুরো বাসাটা একবার, কারণ আমার ওইদিকে রান্না বান্নাটাও শেষ হয়ে গেছে। দেখা যায় আমরা যারা ভাড়াটিয়ে থাকি এক জায়গায় থাকতে হলে, একই বিল্ডিংয়ে থাকলে অনেক সময় অনেক মিলেমিশে থাকতে হয়। তো আমি ওটাই চেষ্টা করি, কারোর সাথে হয়তো ঝগড়াঝাটি বা কোনো সমস্যার সম্মুখীন যেন না হতে হয়। আর রুম পরিষ্কার করার পরে ঝাড়ু দেওয়ার পরে আমি চলে আসছি আমার রুমে। আমার রুমটা একটু পরিষ্কার করে নিচ্ছি ঝাড়ু দিয়ে। আসলে ছোট বাচ্চা থাকলে যেটা হয় বেশি ঘরে ময়লা হয় একটু, সেজন্য বেশিরভাগ সময় ঘন ঘন ঝাড়ু দিতে হয় আমার। আর এটা হচ্ছে ওই যে বালিশের কভার খুলে ধুয়ে দিছি বলছিলাম না, সেটা। এটা হচ্ছে আমি ঘর ঝাড়ু দেওয়ার পরে এসে বালিশের কাপড়গুলো একটু ঠিক করে ঠিক করে নিচ্ছিলাম, করে নিচ্ছিলাম আর কি। কাপড়গুলো বালিশে পরাই দিচ্ছিলাম। আসলে দেখা যায় আমি একটু অন্য ধরনের মেয়ে বলতে পারেন আপনারা, কারণ আমি সহজে কারোর সাথে মিশতেও যাই না। আর যেহেতু সবসময় চেষ্টা করি একা নিজে ঘরের ভিতরে থাকার জন্য, অনেকে আছে না মানে এই বাসায় ও বাসায় গল্প গুজব করতে যায়, আমিও খুব কম যাই না যে এটা না, আমি খুব কম চেষ্টা করি। কারণ দেখা যায় একজন গায়ে 2-3 জন বসে কথা বললে অনেক সময় অনেক কথার পিঠে কথা আসে বলে ফেলি, তখন ওটা নিয়ে দেখা যায় কি অনেক সময় চুল ছিঁড়াছিঁড়ি হয় বা অনেক কথা তথ্য বিশ্লেষণ করা হয়। তো সেই জন্য আমি চেষ্টা করি সবসময় নিজের বাসায় নিচে থাকতে। আর গল্প গুজব করতে ভালোবাসি না এটা না, গল্প গুজব করতেও ভালোবাসি, তবে একটু কম। সবসময় চেষ্টা করি নিজের মতো করে যেন ভালো থাকা যায়, কারোর সাথে ঝগড়াঝাটিতে না পড়ি, বা ওইভাবে চলার চেষ্টা করি সবসময়, তাই ওইভাবেই থাকি। আর এই যে আমার বালিশের কভারগুলো ভরা হয়ে গেছে, আমি রেখে দিয়েছি আমার বাচ্চাদের বালিশগুলো। আর এই ফাঁকে দেখেন আমার মেয়ে আমার ছেলেদের বই ছিঁড়ে পুরো ঘরে পড়ছে। যারা এই মুহূর্তে আমার ভিডিওটাতে ক্লিক করছেন এবং আমার ভিডিওটা দেখতেছেন, সবাইকে রিকোয়েস্ট করব আমার ভিডিওটার কোনো একটা পার্ট যদি আপনাদের ভালো লেগে থাকে
তাহলে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন। আর যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো এটা হচ্ছে রাতের একটা অংশ। ওর বাবা বাসায় আসার সময় কিছু আম আনছিল, আর সেগুলো আমি আমার বাচ্চাদেরকে কেটে দিচ্ছিলাম। আর এটা আমটা সিজনাল ফল, আর এই সিজনের প্রথম আম আসছে আমার বাসায়। তো আমার বাচ্চারা অনেক খুশি ছিল আম খাওয়ার জন্য। তা আমি সেই জন্য ওদেরকে তাড়াহুড়ো করে কেটে দিচ্ছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।